আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আপনাদের সাথে কথা বলবো যে আমরা কিভাবে সালাতুল হাজত নামাজ আদায় করব। সালাতুল হাজত নামাজ এটা একটি গুরুত্বপূর্ণ নামাজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা সাহাবীকে বলেছেন যে তোমরা তোমাদের যে কোনো প্রয়োজন, যে কোনো হাজত সামনে চলে আসে, তো তোমরা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার সাথে শেয়ার করো, আল্লাহ তাআলাকে বলো, আল্লাহ তাআলা পূরণ করে দেবে। এবং কি সাহাবীদের ঘরে যদি খানা নাও থাকতো তো তবু আল্লাহ তাআলার কাছে তারা চাইতেন। এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে খানা নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তুমি নামাজ পড়ো। এক সাহাবীর জুতা ছিঁড়ে গেছে, জুতার বোটা ছিঁড়ে গেছে, তো সে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলাকে বলতেছে। যেরকম আমাদেরও এটা একটা জরুরি, যে কোনো বিষয়ে আল্লাহ তাআলাকে বলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো ব্যক্তি যদি এরকম মুসিবতের ভিতরে পড়ে যায় আর এরকম 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে যদি সে আল্লাহ তাআলার কাছে চায়, তো আল্লাহ তাআলা তাকে ওই জিনিসটা অবশ্যই দান করবে ইনশাআল্লাহ। অবশ্যই আল্লাহ তাআলা ওই জিনিসটা তাকে দান করবে। যদি সহি হয়, যদি এরকম নেক মাকসাদ হয়, নেক উদ্দেশ্য হয়, তো আল্লাহ তাআলা তাকে অবশ্যই দান করবে। আমরা সকলেই এই 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ার চেষ্টা করব। এই 2 রাকাত সালাতুল হাজত নামাজ আমরা যে কোনো সময় পড়তে পারি, কোনো অসুবিধা নাই। যখন মনে চায় এসে আমরা উজু করে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়তে পারি। আমরা এই 2 রাকাত সালাতুল হাজত নামাজের নিয়ত কিভাবে করব? আমরা নিয়তটা হচ্ছে এইভাবে করব যে আল্লাহ রাব্বুল আলামিন, আমি 2 রাকাত সালাতুল হাজত নামাজের নফল নামাজের নিয়ত করে দিছি কিবলামুখী হইয়া, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন, আমি 2 রাকাত সালাতুল হাজত নামাজ নফল নামাজের নিয়ত করে দিছি কিবলামুখী হইয়া, আল্লাহু আকবার। এইভাবেই নিয়ত করে আমরা নামাজটা আদায় করব। তো নামাজটা কিভাবে পড়বেন আপনাদের প্র্যাকটিক্যাল দেখায় দিই ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. الله أكبر. سبحان ربي العظيم، سبحان ربي العظيم، سبحان ربي العظيم. سمع الله لمن حمده، ربنا لك الحمد. الله أكبر. سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى. الله أكبر. الله أكبر. سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى. الله أكبر. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله সম্মানিত দর্শকবৃন্দ, এইভাবেই আমরা ইনশাআল্লাহ 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করব। সালাতুল হাজত নামাজ আদায় করার পর একটু জিকির আজকার, কোরআন তেলাওয়াত পারলে কোরআন তেলাওয়াত করে আমরা আল্লাহ তাআলার কাছে যাব। আল্লাহ তাআলা আমাদের অবশ্যই ইনশাআল্লাহ দান করবে। আমাদের যে কোনো কিছু প্রয়োজন সেটা সর্বপ্রথম আগে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলাকে করব। আমি সহ আপনাদের আল্লাহ তাআলা সবাইকে 2 রাকাত যে কোনো প্রয়োজনে 2 রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহ তাআলার থেকে চেয়ে নেওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।